ঈদের মৌসুম চলতেছে, প্রথম 2 দিন ছোট ছোট বাচ্চা যারা আছে তারা ঈদ করে থাকেন, আত্মীয় স্বজনের বাড়িতে যায়। 3য় দিন থেকে আমাদের মা বোনদের আনাগোনা বেশি। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া এটা অপরাধ নয়, তবে শরীয়তের বাউন্ডারির ভিতরে থেকেই তারা ঈদের খুশি আনন্দ পালন করত। নামাজ যেমনি ভাবে ফরজ পর্দা করার মধ্যে নিভাবে ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, অকারণে তোমরা ঘরের বাহিরে যেও না। কার কথা? আল্লাহ। একান্ত যদি ঘরের বাহিরে যেতে হয়, ইসলাম পূর্ব জাহিলিয়াতের নারীরা যেরকম দেহ প্রদর্শন করে, নিজের সৌন্দর্য প্রদর্শন করে, বেপরদা চলাফেরা করতে, তোমরা সেই রকম বেপরদা চলাফেরা করো না। কার কথা? আল্লাহ। ولا تبرجن تبرج الجاهلية الأولى। শরীয়ত সম্মত পোশাক পরিধান করে তাদেরকে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, বোরকা পরিত্যাগ করে ঘর থেকে বের হতে। ইসলামী শরীয়ত সুস্পষ্ট ভাষায় বলেছে যে নারীদের পোশাকের একাধিক বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নারীদের পোশাক একটু মোটা হতে হবে, পাতলা যেন না হয়, যে পাতলা কাপড়ের ভিতর দিয়ে নারীর শরীরের রং দেখা যায় সেরকম যেন না। 3 নম্বর হলে একটু ঘোলা গালা হতে হবে, টাইট ফিট হলে হবে। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত মিন আহলিন নার লাম আরাহুমা قوم معهم ثياب كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائدة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, 2 শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। আমি দুনিয়াতে থাকতে 2 শ্রেণীর মানুষের আবির্ভাব হয়নি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই 2 শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। 1 নম্বর হলো কওমুন মাআহুম সিয়াব, এমন জাতি যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, সেই চাবুক দ্বারা দুর্বলদেরকে অন্যায় ভাবে শক্তি আছে, গায়ের জোর আছে, পাটির বল আছে, বিভিন্ন দেশের সাপোর্ট আছে। গরিব রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র তাদের উপর হামলা করে বসেছে। আল্লাহ রাসূল বলেন, এরা জাহান্নামী, এদেরকে আমি দেখিনি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওদের আবির্ভাব হবে। বর্তমানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝে ইহুদি জাতি, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, সেজন্য তাদেরকে বলা হয় আহলে কিতাব। খ্রিস্টান জাতি, তাদের উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, সেজন্য তাদেরকে বলা হয় আহলে কিতাব। সাধারণত আহলে কিতাব বললে ইহুদি এবং খ্রিস্টানকে বোঝানো হয়। প্রত্যেকদিন সূরা ফাতিহাতে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ কি? হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও,
যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের মধ্যে কাও, নবীগণের মধ্যে কাও, আমাদেরকে সিদ্দিকগণের মধ্যে কাও, শহীদগণের মধ্যে কাও, দিনদার নেককার পরহেজগারগণের মধ্যে কাও। যাদের উপর আপনি রাগান্বিত আল্লাহ তাদের কথা আমাদেরকে দেখাইও না, যারা পথ হারা তাদের কথা আমাদেরকে দেখায়। মানে ইহুদি দলিল মানে খ্রিস্টান, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পর আমাদেরকে দেখায়। প্রত্যেকদিন আল্লাহর কাছে আমরা পাওয়া চাই সূরা ফাতিহা পড়ে আল্লাহ নবী রাসূলের মধ্যে কার ইহুদি খ্রিস্টানদের পর দেখায়। এদের মধ্যে ভালো মন্দ মানুষ ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ভালো মন্দ মানুষ ছিল, আছে। ভালো মানুষ কারা? যারা হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, ওনার উপর যে কিতাব আল্লাহ নাযিল করেছে তার উপর ঈমান এনেছে। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সেই শরীয়তের উপর অবিচল ছিল। এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পেয়েছে, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনকে বিশ্বাস করেছে, এরা ছিল ভালো মানুষ। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় উম্মাতুন মুকতাসিদা, ভালো পথের অনুসারী উম্মত, সরল পথের অনুসারী। আবার এদের মধ্যে দুশ্চরিত্রের মানুষ সবচেয়ে বেশি। আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা বলছে। আল্লাহ বলে ইহুদিদের মধ্যে অধিকাংশ হলো ফাসিক, মুবতার, পাপিষ্ট, অবাধ্য। আরেক আয়াতে বলেন আল্লাহ তাআলা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, ইহুদিদের অধিকাংশ খারাপ কাজ করে, অন্যায় অনাচার করে থাকে, তাদের অধিকাংশ মানুষ। তাদেরকে যে দুশ্চরিত্রের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। যাকাতের বিধান যখন আল্লাহ তাআলা নাযিল করেছেন তখন তারা আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করে বলেছেন ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। কোরআন শরীফের আয়াত। আল্লাহ হলো ফকির, আল্লাহ হলো দরিদ্র, আর আমরা হলাম ফকির। নাউযুবিল্লাহ বলতে আল্লাহর ব্যাপারে বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত হলো বাঁধা। আর আরবি ভাষায় হাত বাঁধা এই কথা বলে কৃপণতা বোঝানো হয়। তারা বলতে চেয়েছে যে আল্লাহ হলো কৃপণ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেন। তা তো আমার সচক্ষে দেখতে পাচ্ছি। মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, জিকির এলাকায় এটা ইহুদিদের চক্র। নাম্বার 4, নবীগণকে হত্যা করা, এটা ইহুদিদের চক্র। আল্লাহ তাআলা বলেন ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তাদের কিছু মানুষ এমন আছে, তাদের মধ্যে একটা দল এমন আছে যারা নবী রাসূলগণদেরকে তাকযীব করেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন। আবার এক দল এমন আছে যারা নবী রাসূলগণদেরকে হত্যা করে। তাদের আরেকটা দুশ্চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ তাআলা বলেন একেমন চরিত্র। তারা ওয়াদা করেন, প্রতিশ্রুতি দেন, আবার তাদের একদল সে প্রতিশ্রুতি ভঙ্গ, তা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। মাহে রমাদান ইবাদতের মাস। এই রমাদান মাসে সাহারির সময় কিছু মানুষ সাহারি খাওয়ার জন্য উঠেছে। ছোট ছোট বাচ্চারা ঘুমন্ত অবস্থায় ছিল। এমন অবস্থায় এই বর্বর জাতি, জালেম জাতি ইসরাইল গাজার উপর হামলা করে এসেছে। শত শত মানুষ শহীদ হয়েছে। শুধু তাই নয়, এমনকি ঈদের দিনে পর্যন্ত বোমা হামলা করে অনেক মুসলমানদেরকে তারা শহীদ করেছে। বুঝা গেলে শুধু মুসলমানদের দুশমন নয়, এরা শুধু ইসলামের
এরা মানবে ছাড়ো দুশ্মন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে তাদের পরিণতি দেখার তৌফিক দান করেন। আমিন।